যেন একটু আওয়াজ দিয়ে বললেন, বুঝেন তো? কথা বল না, বুঝেন না? না বুঝলে একটু ধাক্কা দিয়ে ওটা বোঝাই, মুরব্বি মুরব্বি, এই তো বুঝে গেছে। না, তোমার এই কথা আমার বুঝে আসে না। কে বলছেন? কারে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। না, তোমার এই কথা আমার বুঝে আসে না। তুমি বলছো যারা তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আমার উপর বিশ্বাস স্থাপন করে এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে, এদেরকে রিজিক দ্বারা ভরপুর করতে। আল্লাহ কয় এটা আমার বুঝে এলো না। যারা আমার উপর বিশ্বাস স্থাপন করে না, মানে যারা মুসলমান না, এরা মনে হয় আল্লাহর বান্দা না? কথা বল নাকি? যারা ঈমান আনে নাই কেবল একত্ববাদের উপরে, তারা কি আল্লাহর বান্দা কিনা বলুন তো? আল্লাহর বান্দা। কিন্তু এরা না খেয়ে মারা যাবে, সেটা আল্লাহ কোশ্চিন কালেও হতে দিবে না। সুবহানাল্লাহ। এই কারণে বলছেন সেটা কিভাবে বললেন? তিনি বললেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ওয়া মান কাফারা, আর যারা কুফরি করেছে আমার সাথে, মানে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই, এক রব বলে স্বীকার করে নাই, তন্ত্র মন্ত্রের বিশ্বাসশীল হয়েছে, বহুবাদের বিশ্বাসশীল হয়েছে, 33 কোটির বিশ্বাসশীল হয়েছে, তাদেরকেও জানিয়ে দাও তৃতীয়বাদের বিশ্বাসশীল হয়েছে, এরা তো আমারই বান্দা, তবে আমি তাদেরকেও ফাউমাত্তিউহু কালিলা, অল্প কিছু খাবার দেব। সুবহানাল্লাহ। এখন আসেন এই আয়াতের অংশে আল্লাহ বলছেন তাদেরকেও কিছু দিব। আমরা তো দেখি না, এরা পৃথিবীর পরাশক্তি, এরা পৃথিবীর পরাশক্তিধর। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ কি কইলেন এদেরকে অল্প দিব? এটা তো বুঝে আসতেছে না। প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। এর অর্থ হলো এটাই দাঁড়ালো, দুনিয়ার জিন্দেগির একটা লিমিট আছে, এর একটা আয়ুষ্কাল আছে, সময়সীমা আছে, কিন্তু পরকালীন জিন্দেগির জোরে বলুন তো কোনো সময়সীমা আছে নাকি? শুরু আছে, আরো জোরে শুরু আছে, শেষ নাই। এরা অল্প দিয়ে আল্লাহ বললেন অল্প কিছু দিব, তার মানে হলো অল্প দিনের জিন্দেগির সুখ তারারে দিব। তিনি আবার স্পষ্ট করে দিলেন, সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার, পরবর্তীতে তাদেরকে আমি জাহান্নামে গ্রেফতার করব, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করব, ভয়াবহ শাস্তির বন্দোবস্ত করে রেখেছি। এই কথার দ্বারা বোঝালেন দুনিয়াতে ঈমানদার মুমিন যারা হবে তাদের কষ্ট হলেও পরকালীন জিন্দেগিতে তাদের জন্য আরামের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। এটাই হলো ধারাবাহিকতা। এই অল্প দেওয়ার মানে হলো অল্প জিন্দেগিতে তারে আমি কিছু দিব। কিছু বলতে গেলে আল্লাহর কিছু দেওয়া আর মানুষের কিছু দেওয়ার মধ্যে পার্থক্য আছে কিনা? এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন দারিদ্র মানুষ দেখলেন, ওনার পকেটে ছিল 50,000 টাকা। এখান থেকে চিন্তা করলেন, আহারে এই মানুষটা এত হতদরিদ্র, 50,000 টাকায় তারে দিয়ে দিল, এরপরে ক্রেডিট কার্ড দিয়ে বাকিটা উঠে নেবে। তার মানে ধনাঢ্য ব্যক্তি যদি কাউকে একটু ঝাড়া দিয়েও দেয় তারপরেও তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা কন না? আরেকজনের পকেটে নাই, এই দিবে কি? তো আল্লাহ বলছেন কিছু দিব, কলিলান, অল্প কিছু দিব, অল্প সংখ্যক। আল্লাহর অল্প তো অল্প নয়। আল্লাহর অল্প কি? আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে অল্প বুঝি, বুঝার পরেও দেখা যায় আল্লাহর অল্পটা তারে ভরপুর করে দেওয়া। আর আমাদের দৃষ্টিতে
অল্পটা হলো একেবারেই অল্প। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, আল্লাহ মানুষের সামনে উপস্থিত হবে, ঈমানদার মুমিন মুসলমানেরা আল্লাহর দিকে এক পলকে তাকায় থাকবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন। সেদিন ঈমানদার মুমিন মুসলমানেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ কেন তুমি অল্প সময়ের জন্য আমাদের সামনে এসেছিলে? দয়াময় ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমাদের চোখে অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এক পলক আমরা বুঝি তো ইনশাআল্লাহ, মানে চোখের নিশানুর আগ মুহূর্ত একভাবে তাকিয়ে থাকা, এই এতটুকুর ভিতরে 50,000 বছর। তাইলে আল্লাহর অল্প ছোট না বড়? একটু জোরে কর না, ছোট না বড়? কি চমৎকার ঈমানের কথা। এখন আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য ফায়সালা। যাদের উপরে হজ করার মতো সামর্থ্য আছে তাদের জন্য, জোরে বলুন তো, হজ করা দরকার আছে কিনা? এই কথাটা এখানে রাখেন। দোয়া করছে নিজের জন্য আর মক্কাবাসীদের জন্য, ঠিক কিনা? আল্লাহ কয়, ইব্রাহিম কালি নিজেরই চিনলা। সুবহানাল্লাহ। তো আমার ঘরটার জন্য এখন তোমার কাছে বলি, যে ঘরটা বানাইছো, ঘরটার নাম যেন কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা। যেটা বানাইছো এই ঘরটা কিছু, এই ঘরটার জন্য আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَاعِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, তোমার কথা শুনছি, এখন আমারগুলো শোনো। আমি যে তোমারে চিহ্নিত করে দেওয়া জায়গার মধ্যে ঘর বানাতে বললাম, তুমি বানালা, এখন আমার কিছু কথা আছে। আল্লাহর কথা শোনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দিকেই মুতাওয়াজ্জিহ হয়ে আছেন। তিনি ডাক দিয়ে বললেন, রব্বে কারীম বলেন, আল্লাহ তুশরিক বি শাইআন, যে ঘর বানালা জাতির মানুষকে তুমি ঘোষণা দাও তারা যেন আমার ঘরের সাথে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। মানে আমি আল্লাহর সাথে কাউকে যেন কি না করে? শরীক না করে। এই আয়াতের অংশ থেকে স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো যাবে না। এই কথাটা আল্লাহ কিন্তু এমনি বলেন নাই, দুনিয়াতে শরীকদার হবে বলেই তো আল্লাহ পাক বলছেন, ঠিক কি না? আল্লাহর সাথে শরীক করতে গিয়ে কেউ করে গাছের পূজা নাই না? ভুল করে লইছি? গাছের মধ্যে বাঁধে সুতা। বলেন তো, ঢাকা শহর খুঁজলে এত বড় গাছ একটা পাওয়া যাবে কি যাবে না? মিরপুর যায় না পাইলে আসেনি গাছের পূজা। কেউ করে মাছের পূজা নাই? কেউ আবার করে কবর পূজা। বাবা বাবা বলে ডাক মারে, বলে যে বাবাই আমার সব, বাবা তোমার কাছে আইছি। নাই? কথা কোন নাকি নাই? আয়াতের অংশ বলে যে আল্লাহ বলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা স্পষ্ট করে তুললো শরীকদারও দুনিয়াতে থাকবে। কথা কোন নাকি? এদেরকে আপনি বলে দিবেন, তারা যেন গাছের পূজা না করে, মাছের পূজা না করে, কবর পূজা না করে, তারা যেন বহুবাদের বিশ্বাসশীল না হয়, তারা যেন তৃতীয়বাদের বিশ্বাসশীল না হয়।
তৃতীয়বাদ বুঝেন তো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ হলেন স্বামী। জোরে কর নাউজুবিল্লাহ। এরা যেন তৃতীয়বাদের বিশ্বাসশীল না হয়, এরা যেন বহুবাদের বিশ্বাসশীল না হয়, এরা যেন 33 কোটির বিশ্বাসশীল না হয়। জোরে বলুন তো, ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে যেন কোনো শরীক না করি, কোন কিছু। 2 নাম্বার কথা খুব ভালো করে শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা আমার ঘরটাকে তওয়াফ করবে, কি করবে? এদের জন্য, আর যারা রুকু অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে তাদের জন্য, সিজদারত অবস্থায় আমি আল্লাহর বরত্বতা স্বীকার করবে যারা, তাদের জন্য আমার এই ঘরটাকে তুমি পুত পবিত্র রেখো। তার মানে স্পষ্ট হয়ে গেল এই ঘর পরিষ্কারের জন্য ঘোষণা। জোরে বলুন তো কার? আজ আমরা বাস্তবতার নমুনা দেখতে পেয়েছি। একদিকে লক্ষ লক্ষ হাজিরা তওয়াফ করে, আরেক দিক দিয়ে দেখা যায় সাফাই কাজের যেই সমস্ত কর্মীরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা, তারা নিজেরা এরই ভিতরে দায়িত্ব পালন করতেছে। কথা কর না কেন? একদিক দিয়ে রশি ধরে ফেলছে, আরেক দিক দিয়ে তারা তাদের কাজও করে যাচ্ছে। এটা আজকের পরিষ্কারের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন ওয়া তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ। যারা আমার ঘরের প্রদক্ষিণকারী হবে, তওয়াফকারী হবে, তাদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য এই ঘরটারে পুত পবিত্র রাখবা। কার কথা? আল্লাহ। জোরে কোন কার কথা? আল্লাহ। আল্লাহর ঘোষণা এবার শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু কথা বলেন। যাদের হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, পকেটের ধান্দায়। কথা বলেন, মানে বাইরেই তো শেষ হয়ে যাবে চিন্তা করে, হাই হাই এত টাকা এক ঘরে গিয়ে শেষ করে দিব, এই চিন্তায় যারা হজ করে না তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حادث فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, এদের কোনো ঝামেলা নাই। ঝামেলাগুলো কি? মিনাল হাজ্জি হাজাতুন, বড় ধরনের কোন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেল। মনে করেন রাস্তাঘাট বড় হচ্ছে কিনা, এখন বিল্ডিং গুলো ভাঙ্গা হচ্ছে, এই সময় তার মালামাল গুলো সরানোর দরকার, একটা সময় নির্ধারিত করে দিয়েছে। এটা বড় ধরনের সমস্যা কিনা? কথা কন নাকি? এটা বড় ধরনের সমস্যা। আপনার 5 তলা বাড়ি, এটার মধ্যে কত কিছু আছে, এ সময় নিয়ে তাদেরকে মানে এটা সরাতে হবে। আবার ভাঙ্গার পরে রড বেরিয়ে আসবে, এগুলোরও সেভ করতে হবে। আর এর চেয়ে ধরেন আরো বড় ধরনের একটা বিপদ এসে পড়ছে, একটা সমস্যা। এই সমস্যা যদি থাকে তাইলে স্বতন্ত্র, না থাকলে সমস্যা। 2 নাম্বার, আও সুলতানুন জাইর, জালেম বাদশার পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই বা কোনো ধরনের মুসিবতের কথাও নাই। উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। করোনাকালীন সময় আমরা লক্ষ্য করেছি হজের কার্যক্রম বন্ধ ছিল কি ছিল না? দেশের প্রধানদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, এই সময় হজ করা যাবে না। বড় ধরনের মুসিবতের কথা যদি চলে আসে, সুলতানুন জাইর, কোন ধরনের বাদশার পক্ষ থেকে নিষেধাজ্ঞাও নাই। এরপরে আও মারাদুন হাবিসুন, কোন বড় ধরনের অসুস্থতাও নাই, শরীর সুস্থ আছে বা ছোট্ট অসুখ আছে, যাইতে পারে,
এইগুলো কোনো কিছুই তার মধ্যে নাই। ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণগুলো ছাড়া কেউ যদি হজ করতে নিজেকে দূরে রাখে তাহলে সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে, নয়তো নাসারা হয়ে। আমি নবীর কিছু আসে যাই না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে স্পষ্ট আপনার বিপদের কোনো আশঙ্কা নাই, বড় ধরনের কোন একটা ঝামেলা সামনে পড়ে নাই, নিজেও অসুস্থ না, আবার জালেম বাদশার থেকে নিষেধাজ্ঞাও নাই। এরপরে আপনি কি করলেন না? হজ করলেন না। রাসূল বলেন দুই মওতের এক মত হবে, এক মত হলো ইহুদির, নয়তো আরেক মত কার? নাসারা। তার মানে ঈমান নিয়ে মারা যাওয়ার সম্ভাবনা নাই। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর নবী আরো বলেন, এই হাদিসটার উপরে অনেক সময় আমরা লক্ষ্য করেছি, এই হাদিসটার উপরে অনেক মানুষেরা হাজীদের উপরে অনেক কষ্ট দেয়, হাজীদেরকে জুলুম করে, হাজীদের উপরে নানা ধরনের অজুহাতগুলো পেশ করে দেয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। রাসূল বলেন, যারা হজ করতে গিয়ে কোন ধরনের গালম্বুস করলো না, গালিগালাজ করলো না, ফাসিকি কোনো আচরণ করলো না, সে যেন নবজাতক শিশুর মতো, অর্থাৎ তার সমস্ত গুনাহগুলো জোরে বলুন মাফ করে দিবেন কে? নবজাতক শিশু দুনিয়ায় আগমন করলে যেন যেমন তার কোনো ভুল থাকে না, ত্রুটি থাকে না, অন্যায় থাকে না, তদ্রূপ হজ করতে গিয়ে কেউ যদি গালিগালাজ না করে আর ফাসিকি কোনো আচরণ না করে, অসাংবিধানিক কোনো আচরণ না করে, তাহলে আল্লাহ তাকে একেবারে নবজাতক শিশুর মতন দুনিয়ার মধ্যে তারে মাফ করে দিবেন। এই জায়গাটাতেই হলো বিশাল ঝামেলা। এটা পড়ে গেছে আপনার যারা হজের ব্যবসা করে তাদের চোখে। খুব ভালো করে শুনবেন এই কথাটা। যারা হজের এজেন্সি আছে, যেদিন থেকে এটা নিজের উপরে পড়তেছে, এখন পড়লে সমস্যা আছে? কথা বল নাকি? নিজের আত্মসমালোচনা যদি নিজে না করতে পারে তে আল্লাহর কাছে কষ্টিংকালেও সে প্রিয় হতে পারে না। ঘুরে গেলে নিজের উপরে পড়তেছে। যেদিন থেকে এই হজের কার্যক্রমগুলো আলেমদের কাছে গেছে, এ বাংলাদেশের কথা বলতেছি, আলেমদের কাছে যেদিন থেকে গেছে সেদিন থেকেই হাজিরা নানা ধরনের কষ্টের শিকারী হচ্ছে। কথা কয় না রে? উদাহরণস্বরূপ, সবাই না ইল্লা মাশাআল্লাহ তাকওয়া ব্যক্তিও আছে, তাকওয়া পরায়ণ ব্যক্তিও আছে, আলেমদের মধ্য থেকেই আছে। বলে এক কথা, কাজ করে আরেকটা। কোথায় বাসা হবে, কতটুকু দূরে হবে, অমুক জায়গায় বাসা হবে, এতটুকু দূরে হবে, যাইয়া দেখে পাহাড়ের উপরে উঠতে হয়। এরকম মানুষ আছে কিনা? কোন বাসা দেখায় একটা, ভিডিওতে উঠাই নিয়ে আরেকটা, এরকম আছে কিনা? কমেস পালায় বাসা হবে কাছাকাছি।